এক বন্ধুয়ে প্রশ্ন করছে, স্বপ্নের মধ্যে পানি দেখা বা পানির মধ্যে সাঁতার কাটা কিসের লক্ষণ, এর তাবির কি? তো উত্তর হলো, আপনি যদি স্বপ্নের মধ্যে পানি দেখেন আর পরিষ্কার পানি দেখেন, এর তাবির হয়েছে রহমত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে রহমত বর্ষণ করবে। আর যদি আপনি স্বপ্নের মধ্যে বৃষ্টির পানি নাইবা জমজম কুয়ার পানি দেখেন আর দেখনেওয়ালা ব্যক্তি যদি রোগী হয়, বেমারি হয়, এর তাবির হয়েছে ওই ব্যক্তির রোগকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জলদি শেফা দিবে। আর যদি আপনি স্বপ্নের মধ্যে খারাপ পানি দেখেন, নাপাক পানি দেখেন, এর তাবির হয়েছে আপনি কোনো খারাপ কামের মধ্যে লিপ্ত আছেন, সেই খারাপ কাম থেকে আপনাকে তওবা করতে হবে, না হইলে আপনার উপরে বালা মুসিবত আসতে পারে। আর যদি আপনি দেখতেছেন যে পানির মধ্যে সাঁতার কাটতেছেন, এক জায়গা থেকে আরেক জায়গা সাঁতার কাটি পার হয়ে গেলেন, এর তাবির হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে। আপনি যে কামটা শুরু করছেন সেই কামটা সম্পূর্ণ হবে। আর যদি দেখতেছেন যে সাঁতার কাটতেছেন কিন্তু আগাইতে পারতেছেন না, নাইবা পানির মধ্যে ডুবিয়ে গেলেন, এর তাবির হয়েছে আপনি যে কামটা শুরু করছেন সেই কামটা সম্পূর্ণ হবে না, আপনার পিছনে শত্রু লাগা আছে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মানুষ খারাপ স্বপ্ন দেখে আর খারাপ স্বপ্ন দেখার পরে বাঁয়ে জানিব যদি 3 বার থু থু করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করে, ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। আরও একটা কথা মনে রাখবেন, সব স্বপ্ন কিন্তু সত্য হয় না। স্বপ্ন 3 প্রকার। এক প্রকার স্বপ্ন হলো আমরা দিনের মধ্যে যা ভাবনা চিন্তা করি, যেগুলো কাম নিয়ে ব্যস্ত থাকি, যখন ঘুমাই, ঘুমার মধ্যে সেই বস্তুগুলো স্বপ্ন যুগে আসে। এই স্বপ্নর কোনো তাবির থাকে না। দ্বিতীয় প্রকার স্বপ্ন হয়েছে শয়তানি স্বপ্ন, যেগুলো স্বপ্ন দেয়। 3 নম্বর স্বপ্ন, তৃতীয় প্রকারের স্বপ্ন হয়েছে যেগুলোকে হাদিসের মধ্যে মুবাশশারাত বা রুয়াতে সালেহা বলা হয়েছে, যেগুলো আল্লাহর তরফ থেকে হয়। এই স্বপ্নগুলোর মাধ্যমে মানুষকে বাশারত দেওয়া হয় এবং অসৎ কাম থেকে মানুষকে সতর্ক করা হয়। এই স্বপ্ন নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের শেয়ার করার কারণে যদি কারো ফায়দা হয়, ইনশাল্লাহ সওয়াবের অংশীদার আপনারাও হবেন।